loss that I've suffered basically was যুক্তরাজ্য থেকে বিতাড়িত হয়ে দীর্ঘ 40 বছর ক্যারিবিয়ান অঞ্চলে আটকে থেকে অবশেষে ব্রিটেনে ফিরেছেন একজন। বর্তমানে 70 বছর বয়সী রিচার্ড ব্লাক নামের ওই ব্যক্তি 6 বছর বয়স থেকে ইংল্যান্ডে বসবাস করতেন, কিন্তু 1983 সালে কর্তৃপক্ষের ভুল পাসপোর্ট ত্রুটির কারণে হোম অফিস তার ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নেয়। ফলে স্টেটলেস হয়ে দীর্ঘ 4 দশক ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপরাষ্ট্র ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে থাকতে বাধ্য হন ব্ল্যাক। জানা গেছে, সেন্ট লুসিয়ায় জন্মগ্রহণকারী মিস্টার ব্ল্যাক অল্প বয়সে যুক্তরাজ্যে চলে আসেন এবং ওয়েস্ট লন্ডনের নটিং হিলে বড় হন। এরপর সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। 1983 সালে 29 বছর বয়সে তিনি ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে তার শ্বশুরবাড়িতে বেড়াতে যান, কিন্তু সেখান থেকে তিনি আর ফিরতে পারেননি, কারণ তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে দেশে ফেরার অনুমতি দেননি। মিস্টার ব্ল্যাক তখনকার স্ত্রী, 2 মেয়ে এবং তার পুরো পরিবার ব্রিটেনে ছিল, কিন্তু জোরপূর্বক তাকে দূরে রাখায় তার বিয়ে ভেঙে যায় এবং তার পরিবারের সদস্যদের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 2003 সালে তার মা মারা গেলে ব্রিটিশ কর্তৃপক্ষকে তাকে তার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়াতে অংশ নিতে দেয়নি বলেও তিনি জানান। 2018 সালে উইন্ডসর কেলেঙ্কারির ঘটনা মানুষের নজরে আসার পর মিস্টার ব্ল্যাকের এমন বেদনাদায়ক গল্পটি প্রকাশিত হয়। তখন ধারণা করা হয়েছিল 2021 সালের এপ্রিলে তাকে ব্রিটেনে আসতে দেওয়া হতে পারে, তবে শেষ পর্যন্ত সেটি হয়নি। মূলত তার বর্তমান স্ত্রীকে ব্রিটেনে আসতে দিতে চাননি কর্তৃপক্ষ, এজন্য যুক্তরাজ্যে ফিরতে তার আরও 3 বছর দেরি হলো। মিস্টার ব্ল্যাক ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে বসবাস করেই ব্রিটিশ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা লড়েছেন। এখন তিনি যুক্তরাজ্যে ফিরে এসেছেন। গত সপ্তাহে সকালে তিনি তার স্ত্রী ক্লিওর সাথে লন্ডন গ্যাটউইক এয়ারপোর্টে নামেন। এদিকে মিস্টার ব্ল্যাককে দেওয়া হোম অফিসের অফিসিয়াল অফার লেটার বিশ্লেষণ করে দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ব্ল্যাককে যুক্তরাজ্যে থাকার অনুমতি দেওয়া হয়েছে, তবে তিনি ব্রিটেনে জন্ম না নেওয়ায় তাকে আবারও ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে। এই ছিল আমার কাছে 40 বছর মামলা লড়ার পর একজন যে ব্রিটেনে ফিরতে পেরেছে তার বিস্তারিত। ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।